চলো এবার ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো হিট পার্ট 3 বলে সিনেমাটাকে নিয়ে। তো এই সিনেমাটা মূলত মানে এমন একটা ফ্র্যাঞ্চাইজের পার্ট হয়ে গেল এই সিনেমাটা, যেটা মানে একমাত্র এমন ফ্র্যাঞ্চাইজ বলতে পারি মানে যার প্রত্যেকটা পার্টি আমার খুবই পছন্দের। মানে এরকম কাইন্ড অফ একটা ফ্র্যাঞ্চাইজ হয়ে গেল। মানে অজয় দেবগনের শেখা উচিত যে ফ্র্যাঞ্চাইজের নাম করেই যে শুধুমাত্র একটা সিনেমা নিয়ে চলে এলেই হয় না, সেটাকে প্রপার জাস্টিফিকেশন দিতে হয়। এবং সেই জিনিসটা কিন্তু এখানে হিটের যে সমস্ত মেকার্সরা আছে তারা কিন্তু সেই জিনিসটা করতে সক্ষম হয়েছে। প্রথমত হিটের যে কোর যে ব্যাপারটা, সেই জিনিসটাকে কিন্তু এই সিনেমার মধ্যে রাখা হয়েছে। বাট এই সিনেমার মধ্যে একটা দুর্দান্ত মাফিক একটা টুইস্ট এন্ড টার্ন আছে, এবং সিনেমাটা যতটুকু তোমরা টিজার ট্রেলার এই সমস্ত দেখে অ্যাজাম্পশন করে যাবে স্টোরি সমস্ত কিছু, আমি বলবো যে এর স্টোরি লাইনটাই একটু অন্যরকম। তো এর স্টোরি লাইনটা নিয়ে যদি আমি একটুখানি কিছু বলি তাহলে সেটা পুরোপুরি রিভিলড হয়ে যাবে, মানে এটা একদমই স্পয়লার হয়ে যাবে। কারণ সিনেমাটা একদম প্রথম মিনিট থেকেই একটা অন্য কিছু ডেলিভার করার প্রচেষ্টা করে। এবং এই সিনেমার মূলত সাসপেন্স যে থ্রিলিং ব্যাপারটা, সেটাকে যেভাবে ধরে রাখে পুরো থ্রু আউট সিনেমা, সেটা দুর্দান্ত। মানে প্রথমটা যেরকম ভাবে ইনভেস্টিগেশন গুলো হচ্ছে, এবং সেখানেও একটা আলাদা রকম থ্রিলিং। তোমরা ভাবছো যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে এই জিনিসগুলো। প্রথম প্রথম আধ ঘন্টা তো মাথা খারাপ হয়ে যাবে, ভাববে যে এই জিনিসগুলো কেন হচ্ছে, যে ক্যারেক্টারটা এরকম মাল্টিপল জিনিসপত্র কেন করছে। তারপরে ধীরে ধীরে সলভ হবে, আবার লাস্টের দিকে বিশাল ভাবে। তো ফার্স্ট হাফটা ব্যাপক হয়। ফার্স্ট হাফটা যেরকম ভাবে ইনভেস্টিগেট করা হয়, যেরকম ট্রিটমেন্টে শুট করা হয়, কখনো পাটনাতে গিয়ে শুট হচ্ছে, কখনো বিহারে, কখনো কাশ্মীর। তো ওই যে ট্রিটমেন্ট গুলো করা হয়, যে ভিজুয়ালি কতটা ব্যাপক ভাবে মানে এক একটা জিনিসকে এত যত্ন সহকারে দেখানো হয়েছে। এবং নানি তার পারফরমেন্স ব্যাপক, সেই ক্যারেক্টারটাকে যেভাবে রেজফুল ভাবে দেখিয়েছে। এবং সত্যি কথা বলছি, মার্কো, কিল, অ্যানিমেল এইসব সিনেমার সাথে এই সিনেমাটার কোনো তুলনাই হয় না। প্রত্যেকটা সিনেমা নিজের নিজের জনরাতে বেস্ট, বাট এই সিনেমাটা এটা একটা আলাদা কিছু স্পেসিফাই করে। এবং মানে ইন টার্মস অফ তুমি ভায়োলেন্স বলো, সমস্ত দিক থেকে। এবং সিনেমাটা শুধু ভায়োলেন্সই নেই, সিনেমাটার মধ্যে একটা ড্রামা ওরিয়েন্টেড যে কনসেপ্ট আছে, সেখানেও সিনেমাটা কিন্তু ভালো কিছু ডেলিভারি করে। বাট নানির এখানে পারফরমেন্স খুব ভালো। এবং এর সাথে সাথে যেরকম ট্রিটমেন্ট হিটের প্রত্যেকটা সিনেমাই হয়, যে এইগুলো কেন হচ্ছে ইনসিডেন্ট গুলো, সেগুলো তোমাদেরকে প্রচন্ড ভাবে ভাবাবে। এবং হিটের যে সমস্ত ফ্র্যাঞ্চাইজের কাজ আছে তাদের মধ্যে বেস্ট কাজ আমার এইটা লেগেছে, কারণ এইখানে পুরোপুরি যেভাবে সার্কুলেট করেছে জিনিসগুলোকে, এবং সেকেন্ড হাফটা যেরকম ভাবে অ্যাকশন গুলোকে বিল্ড আপ দেওয়া হয়েছে, সেগুলো ব্যাপক। মানে ওই ব্লাড পাথ সমস্ত কিছু থাকবে। এবং সেকেন্ড হাফটা এইভাবে মানে শুধু অ্যাকশন থ্রিলিং কাইন্ড অফ একটা ভাবে সেকেন্ড হাফটাকে স্টাইলাইজ করা হয়েছে। নানি প্রত্যেকটা জায়গায় যেভাবে ডেলিভার করেছে সেগুলো দুর্দান্ত। নানির ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টার থেকে শুরু করে সবাইকে কিন্তু সমস্ত ভাবেই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা দেওয়া হয়। সেখানে যে সমস্ত ক্যারেক্টার গুলো ছোট ছোট জায়গায় এখানে কাজ করে গেছে, তার সেগুলো প্রত্যেকজন খুব ইমপ্রেসিভ। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টার ভালো প্লে করেছে। অবশ্যই সিনেমার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই ল্যাক করবে। সিনেমার মধ্যে ফার্স্ট হাফটা যেখানে তোমার মনে হবে যখন ইনভেস্টিগেশনটা হবে, সেখানে কিছু কিছু জিনিস হবে যেগুলো মনে হবে যে প্রচন্ড স্ট্রেচ করাচ্ছে, বাট তারও যে জাস্টিফিকেশন সেটাও পরবর্তী টাইমে রেখেছে। হ্যাঁ, সিনেমার মধ্যে একটা কেমিস্ট্রি দেখানোর চেষ্টা করা হয়েছে, লাভ, সেগুলো অতটা গুরুত্ব তুমি দিতেও পারবে না। সেগুলো দেখতে এনজয়মেন্ট লাগবে, এই এতটুকুই ব্যাস। বাট আদারওয়াইজ সেইগুলো কিন্তু অতটা তোমার যে পুরো থ্রু আউট সিনেমার মধ্যে একটা ইমোশনালি কানেক্ট করে রাখবে সেরকম কাইন্ড অফ নয়। সিনেমাটা একদম মানে বলতে পারো ওয়ান টেক হিসাবে পুরো এগিয়ে যায়। ওয়ান টেক শটও আছে সিনেমার মধ্যে। তো এরকম মাল্টিপল দুর্দান্ত স্টাইলাইজেশনের সাথে নানি এই জিনিসটাকে বানিয়েছে। এবং নানি, সত্যি কথা বলতে নানির ফ্যান হয়ে গেছি আমি। তো লাস্ট সিনেমা থেকেই বলেছিলাম যে নানি সুপারস্টার একমাত্র সুপারস্টার যাকে ওই ন্যাচারাল স্টার বলা হয়। এবং যার প্রত্যেকটা সিনেমা মানে তুমি প্রিভিয়াসলি নানির 7-8খানা মোটামুটি সিনেমা দেখে নাও, এবং নানি বছরে 2-3টে করে সিনেমা বানায়। এবং প্রত্যেকটা সিনেমা ভালো কিছু ডেলিভার করে, ভালো কিছু স্টোরি নিয়ে আসে, যেগুলো সাউথে কি ছেড়ে দাও, ইন্ডিয়ান সিনেমা জগতে এত কনসিস্টেন্টলি এরকম ভাবে কারোর সিনেমা ভালোতে আমি দেখিনি। সে অক্ষয় কুমারের একটা টাইম ছিল, তারপরে আর কাউকে দেখিনি। তো যাই হোক, দেখার যে আপকামিং দিনে এই সিনেমাটা কতটা ভালো কালেকশন করতে পারে। আমার মনে হয় সিনেমাটার পোটেনশিয়াল আছে, হিন্দি মার্কেটও সিনেমাটা নিয়ে দুর্দান্ত একটা বাজ আছে। দেখা যায় আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।